হযরতে ওয়াইস করণীর নাম শুনছেন নি রে? শুনছেন? বাড়ি ওনার ইয়েমেনে। কোথায় বাড়ি? হযরতে ওয়াইস করণী, ওনার বাড়ি ইয়েমেনে। উনি ইয়েমেনে থাকতেন। আল্লাহু আকবার। ওনার মা অত্যন্ত অসুস্থ। মাকে কোলে করে বাথরুমে নিতে হয়। এখন তো অ্যাটাচ বাথরুম আগের দিনে আসিলনি। অ্যাটাচ বাথরুম আসিল আগে? আগের দিনে বাথরুম কই আসিল? ও জঙ্গলে পিছনে বাঁশ চুবের তলে আম গাছের পিছন দেয়। কথা ঠিক কিনা? এখনো তো গ্রামে আছে, জঙ্গলে বাথরুম আছে কিনা? এখন তো শহরে নাই। তখন তো এবারিসে দূরে থাকতো বাথরুম। ওয়াইস করুনি ডাক দেয়া কয়, মা তোমাকে কোলে করে বাথরুমে আমি নিব, আমি আনবো, গোসল করাবো, রোদ তাপাবো, জামা কাপড় চেঞ্জ করে দিব। মায়ের একমাত্র সন্তান ওয়াইস করুনি মার খেদমত করে গো। মাকে বাথরুমে এনে বাথরুম থেকে আনে, গোসল করায়া দেয়, মাথায় তেল দেওয়া দেয়, কাপড় চোপড় ফিন্দা দেয়, শীতের কাপড় পরায়া দেয়, কাপড়গুলো রোদ দিয়ে গরম করা দেয়, মার খেদমত করে। ওয়াইস করুনি রাহমাতুল্লাহ আলাইহি মার খেদমত করতে 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 হঠাৎ করে শুনছে নবী এসে গেছে মক্কায়। যেরকম আল্লাহু আকবার। রহমতুল্লিল আলামিন নবী হয়ে গেছে। হযরতে আবু বকর নবীর হাতে কালমা পড়ে অলরেডি মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। শয়ে শয়ে সাহাবীরা কালমা পড়তেছে, মুসলমান হইতেছে। ওয়াইস করুনির মা ওয়াইস করুনিকে নিষেধ করে দিল। ওয়াইস করুনির কলিজা তো জ্বলতেছে। হাই রে মা, যাইতে দিলি না রে মা, মারে যাইতে দিলি না, সাহাবী হতে পারলাম না, জানি না তুই মরবি আগে না নবী মরবে আগে। নবী যদি তোমার আগে মারা যায় তাহলে আমার তো আর সাহাবী হওয়ার ভাগ্য হলো না। না হোক, ভাগ্য না হোক, অসুবিধা নাই, মার দোয়ায় যথেষ্ট, সোজা জান্নাতে যাবি। যেরকম আল্লাহু আকবার। জান্নাতে যাব ঠিক আছে, কিন্তু সাহাবী হওয়ার যে মর্যাদা, নবীর দিদার লাভ করার যে মর্যাদা, এটার মতো মর্যাদা তো আমি অর্জন করতে পারলাম না। ওয়াইস করুনি শুধু কান্দে, কানতে কানতে নবীজি চলে গেলেন মদিনায়। আল্লাহু আকবার। নবীজি মদিনা প্রত্যাবর্তনের পর আরো জ্বলতেছে আগুন, ধাউ ধাউ করে ওয়াইস করুনির কলিজায়। হাইরে হাইরে, নবী দেশ ছেড়ে বিদেশ চলে গেছে। এখন জানি কি হয়, কখন নাকি দুশ্মন মেরে ফেলে, কোন সময় নাকি কোন দুর্ঘটনা শুনি। এই জন্য ওয়াইস করুনির বুক সবসময় হার্টবিট বেড়ে থাকতো, কান্নাকাটি করতো। হিজরতের পরের বছর বদরের যুদ্ধ, সাহাবীরা ক্ষতিগ্রস্ত হয়েছে কম, বিজয় লাভ করছে নবীজি। এর পরের বছরে ওহুদের যুদ্ধ। ওহুদের যুদ্ধ মক্কার দুশ্মনের নবীর দাঁত ভাঙ্গা ফালাইছে। নবীজির দুইটা দাঁত যখন শহীদ হয়ে যায়, আর এই সংবাদ যখন ইয়েমেনে গেল, হযরত ওয়াইস করুনি পাথর দিয়া বাদাম দিয়া নিজের 32টা দাঁত, সব কয়টা দাঁত ভেঙ্গে দেয়। আল্লাহু আকবার। আমার নবীর গালের 2টা দাঁত ভেঙ্গে ফেলছে কাফেরেরা। আমার নবীর গালে দাঁত নাই, আমার গালে একটা দাঁতও থাকবে না। এই জন্য হযরত ওয়াইস করুনি 32টা দাঁত, সব কয়টা দাঁত ভেঙ্গে চুরমার করে ফেলেছে। এরপরে রসুল গোল কয়ে কান্দে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা খুব খারাপ। দান্দার মোবারক শহীদ হয়ে গেছে, মাথায় লোহার টুপি গাচ্ছে। ওয়াইস করুনি মার কাছে যায়, কয় মা আমার একদিনের জন্য ছুটি দে, মদিনা যাইতে আইতে যে সময় লাগবে এইটুকু সময় দে, বেশি সময় লাগবে না। মা কয় না। আল্লাহু আকবার। হযরত ওয়াইস করুনি বিপদে পড়ে একটা লোক ঠিক করছে, টাকা দিয়ে একটা লোক ঠিক করে তার কাছে সিডি লিখে দিছে। ওয়াইস করুনি, ওগো আল্লাহর হাবিব, আমি নিজে আসতে পারলাম না, মায়ের খেদমতের কারণে আমি চিঠি দিয়ে এক লোক পাঠাইলাম। নবী গো, আমি কি মার খেদমত করব নাকি আপনার খেদমতে আসব? আপনি যেটা ভালো মনে করেন এইটা লিখে দিলে আমি এইটাই পালন করব। যদি আপনি বলেন নবীর কাছে আসতে হবে, তাহলে মা ফেলে আমি চলে আসবো, আপনার দরবারে আমি কোন দিকে তাকাইব না। আর যদি বলেন মায়ের সহবতে থাকতে হবে, তাহলে আমি আর পা বাড়াবো না। ওগো আল্লাহর হাবিব, আমি কি ভুল করছি কিনা, না আমি সঠিক করছি, আমি বুঝতে পারতেছি না। আপনি আমার চিঠির উত্তর দিয়ে আমার লোকটাকে পাঠায় দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠি পায়াম আবার উত্তর দিলেন, ওয়াইস করুনি রে আসতে হবে না, ওয়াইস করুনি আসতে হবে না, না না, মায়ের খেদমত করনে ওয়াইস করুনি আমার কাছে আসতে হবে না। জোরে কর আল্লাহু আকবার। মা মারা যাওয়ার পরে যদি আমি দুনিয়াতে বেঁচে থাকি,
মা মারা যাওয়ার পরে যদি আমি দুনিয়াতে বেঁচে থাকি তাহলে তুমি আইসো বাবা, মার দাফন কাফন করে আইসো, এর আগে আমার কাছে আসতে হবে না। হযরত ওয়াইস কোরআনের চিঠি পাইয়াম, আল্লাহু আকবার, নীরব নিস্তব্ধ হয়ে গেছে। মা কই কি হয়েছে সন্তান? কন্যা কিছু হয় নাই মা, তোমার খেদমতে আমি আসি গো মা, তোমার খেদমতে আসি। হযরতে ওয়াইস কোরআনী আর নবীর খেদমতে যায় নাই। ওরে যুবক, যুবক, হাতে ধরি পায়ে ধরি, চিনো এবার নবী কাকে বলে, চিনো এবার মা বাবা কাকে বলে। মার খেদমত কত দামি। নবী নিজে চিঠি লিখছে, আমার খেদমতে আসতে হবে না, আমার সহবতে আসতে হবে না, মায়ের খেদমতে থাকো বাবা। হযরতে ওয়াইস কোরআনী মার খেদমতে ছিলেন। কিছুদিন পর আল্লাহর হাবিব ইন্তেকাল হয়ে যায়। আল্লাহর হাবিব ইন্তেকাল হয়ে গেছে, তার মা এখনো বাইচে আছে। আল্লাহু আকবার। ওয়াইস কোরআনী কান্দে, নবী গো দেখার ভাগ্য হলো না, আপনি চলে গেলেন দুনিয়াতে। হাউমাউ করে ওয়াইস কোরআনী কান্দে। রাত্রিবেলায় নবী স্বপ্ন দেখে, ওয়াইস কোরআনী কান্দিস না, জান্নাতে তোর সাথে আমার দেখা হবে। আল্লাহু আকবার। হযরতে ওয়াইস কোরআনীর জন্য আল্লাহ নবী ইন্তেকালের আগে আবু বকর, ওমর, উসমান আলীকে ডাকলেন। ডাইকে বললেন, ও আবু বকর, ওমর, উসমান আলী, হাসান, হুসাইন, আমার নিকট আত্মীয় তোমরা সবাই সামনে আসো। চিঠি এসে গেছে, আমি চলে যাব। আল্লাহু আকবার। চিঠি এসে গেছে, আমি চলে যাব, থাকা যাবে না, চলে যেতে হবে, অনুমতি হয়ে গেছে, আমি চলে যাব। আমার মাল সামানা এটি বাইতুল মালে জমা থাকবে, তবে আমার গায়ের জুব্বাটা কাকে দিয়ে যাইতাম বলো? আবু বকর, হুজুর আনা আমি, আমাকে দিয়ে যান। উমর বলে, হুজুর আমার দিয়ে যান। উসমান বলে, হুজুর আমার দিয়ে যান। হাসান হুসেন কয়, আমাকে দিয়ে যান, আমার নানার জামা আমি। আল্লাহু আকবার। নানা ভাই তোমার জামা আমার দিয়ে যাও। আলী বলে, আমার শ্বশুরের জামা আমাকে দিয়ে যাবে। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, না না, এই জামা আমি ওয়াইস কোরআনীর জন্য রেখে গেলাম। আল্লাহু আকবার। ওমর, ওমর, আমার ইন্তেকালের পরে এই জামাটা যে কোনো উপায়ে ইয়েমেন পৌঁছে দিও। আমার একজন আশেক আছে ইয়েমেনে, আমার একজন সত্যিকারের প্রেমিক আছে ইয়েমেনে, ওই ইয়েমেনের আশেক ওয়াইস কোরআনের কাছে আমার জামাটা পৌঁছায় দিও। যেরকম আল্লাহু আকবার। ওমর, কোনোদিন যদি ইয়েমেন যাওয়া হয়, ওমর, ইয়েমেন যদি কোনো সময় যাও, ওখানে একজন বিখ্যাত বুজুর্গ আছে, মা ভক্ত সন্তান আছে, মুস্তাজাবুদ দাওয়াত, তার কাছে দোয়া চাইও। সে যে দোয়া করবে সেই দোয়াই তোমার জন্য কবুল করবে আমার আল্লাহ। যেরকম আল্লাহু আকবার। খেদমতে মা দর পে দর কুন সুশব, তাকে বাসি দর্দ আলম, নেকে নাম হর কে খেদমত কর দে মখদুম শুদ, হর কে খুদরা দি দে মাহরুম শুদ। খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। দোস্ত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, নবীজি বলেন, একজন জুরাইজ নামক একজন বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন। জুরাইজ নামক একজন বুজুর্গ ছিলেন, তিনি আলাদা ইবাদতখানা বানাইছেন। ওই জঙ্গলের মধ্যে ইবাদতখানার মধ্যে ইবাদত করতেন, আর সারা রাত নফল রোজা ইবাদত করতেন, দিনের বেলা রোজা রাখতেন, রাত্রিবেলা ইবাদত করতেন। এই জুরাইজ নামক আবেদের কাছে তার মা রাত্রিবেলায় গেছে, যায় কয়, সন্তান শুধু ইবাদত করলে চলবে না, মায়ের খেদমত করতে হবে। আল্লাহু আকবার। এ জুরাইজ, ইয়া জুরাইজ, ইয়া জুরাইজ, জুরাইজ রে, আমি মা বলছি। এখন জুরাইজ নামাজে নফল নামাজ পড়তেছে। জুরাইজ নামাজের ভিতরে চিন্তা করে, উম্মি ওয়াসলাতি, উম্মি ওয়াসলাতি, একদিক দিয়ে ডাকে মায়, আরেক দিক দিয়ে নামাজ পড়ি। আমি কি নামাজে থাকবো নাকি মার কথা শুনবো? থাকগা, মার কথা শুনুম না, আল্লাহর নামাজে আমি আসি। নফল নামাজ পড়তেছে জুরাইজ, মা ডাক দিছে, ইয়া জুরাইজ, ইয়া জুরাইজ, হে আমার সন্তান এদিকে আয়, আমি মা অসুস্থ, চিকিৎসা কর, ডাক্তার দেখা, ওষুধ আইনা দে।
জুরাইজকে কি বিপদে পড়লাম, নামাজে দাঁড়াইছি, নামাজ পড়বো না মার কথা শুনব, নামাজে পড়তেছে মার কথা শুনে নাই, পরের দিন আবার মা ডাকছে শুনে নাই, পরের দিন আবার মা ডাকছে শুনে নাই, 3 দিন পর্যন্ত এমনি গেছে গো। চতুর্থ দিন মা মনে ব্যথা পায়, গো সন্তান মায়ের মুখ দেখলা না, মায়ের মুখ দেখে চোখ পিরানোর আগে কবুল হজের সওয়াব। এই মায়ের মুখটা তুমি দেখো নাই, ঠিক আছে আমি মায়ের ডাকে সাড়া দাও নাই, ঠিক আছে আমি দোয়া দিয়ে গেলাম, আল্লাহ যেন তোরে বেশ্যা নারীর মুখ না দেখায় মরণ না দেয়। জোরে কর নাউজুবিল্লাহ। তুই মার চেহারা দেখলি না, মার মুখ দেখলে হজের সব পাইতি, এই মার মুখটা দেখো না, ইবাদত করো, ঠিক আছে ইবাদত লয়ে বসে থাকো, আল্লাহ যেন বেশ্যা নারীর মুখ না দেখায় মরণ না দেয়। জোরে কর নাউজুবিল্লাহ। কইছে সাথে সাথে কবুল হয়ে গেছে। বাজানরে মা যদি ডাকে, বাবা যদি ডাকে, আর তুমি যদি নামাজে থাকো, তাহলে দেখতে হবে এটা কি ফরজ নামাজ না নফল নামাজ, দেখতে হবে। যদি ফরজ নামাজে ডাক দেয়, তুমি কি নামাজ পড়তেছো, ফরজ নামাজে দাঁড়াইছো, এরপরে যদি মা ডাক দেয় আব্দুল্লাহ এদিকে আয়, তখন নামাজ ভাঙতে হবে না, নামাজটা শেষ করে সালামটা ফিরে এরপরে দৌড় দিতে হবে, মা কি জন্য ডাকছিল, আমি নামাজে ছিলাম। আর যদি নফল নামাজে থাকো আর মা ডাক দেয়, 1 রাকাত হয়েছে, 2 রাকাত হয়েছে, 3 রাকাত হয়েছে, যাই হোক না কেন, আত্মায় তো পড়তেছ, এরপরেও দেরি করা যায়, সাথে সাথে নামাজ ভেঙ্গে দৌড় দিতে হবে মার কাছে। কতক্ষণ ঠিক কিনা? তাহলে ফরজ নামাজ হইলে ভাঙ্গা যাবে না, নামাজ শেষ করতে হবে, এরপরে মা কি জন্য ডাকে দৌড়াইতে হবে। আর নফল নামাজে দাঁড়াইছো, সুন্নত পড়তেছো, এর মধ্যে মা ডাক দিছে, নামাজ ভেঙ্গে দৌড় দিতে হবে, মা কি জন্য ডাকে শুনি। আল্লাহু আকবার। জুরাইজ ছিল নফল নামাজে, কি নামাজে? জুরাইজ ছিল নফল নামাজে, মা ডাক দিছে 3 বার, 3 বার মার কথা প্রাধান্য না দিয়ে আল্লাহর ইবাদতকে প্রাধান্য দিছে। এরপরে মা বদদুয়া দিয়ে দিছে, আল্লাহ আমার জুরাইজ মায়ের মুখটা দেখলো না, তাহলে তাকে বেশ্যা নারীর মুখ দেখাইও, এছাড়া মরণ দিও না। কবুল হয়ে গেছে, রাত্রে ইবাদত করতেছে, হঠাৎ করে বেশ্যা নারী ছোট বাচ্চা কুলে করে নিয়ে আইসা কয়, এই হুজুর দরজা খুলেন, খোলেন দরজা। হুজুরে কয় আপনি কে? আমি একজন মহিলা। এনে কি জন্য আইছেন? জরুরি কথা আছে, দরজা খুলেন। দরজাটা খুলছে, ভিতরে ঢুকছে, ঢুকিয়া তালাটা লাগায় কয়, টিয়া দেন। কয় কে টিয়া? কয় এই যে আমি আমনের বউ লাগি, এটা আমনের বাচ্চা। কয় নাউজুবিল্লাহ, আমি তো বিয়েই করি নাই কোনোদিন। নাউজুবিল্লাহ, আমি তো বিয়েই করি না, আমার বাচ্চা হইলো কবে? কি বিয়ে করস না? আমার সাথে তুই খারাপ কাম করছিলে রাত্রে, ওই যে রাত্রে আমার বাড়িতে যাইতা, ওই যে আমার সাথে থাকতা, এর থেকে বাচ্চা হয়েছে। জুরাইজ কয় জীবনে আমি কার বাড়িতে যাই নাই, আমি কার বাড়িতে জীবনেও যাই নাই, কার সাথে আমার রিলেশন ছিল না। তাহলে তুমি করতে আইলা, বাচ্চা করতে গাইলো, বুঝেছি তুমি খারাপ নারী। আমার মার বদদুয়া লাইগা গেছে। আমার মা বলছিল বেশ্যা নারীর মুখ দেখবা, আজকে খোদায় তোর মুখ দেখাইলো, মায়ের কথায় সত্য প্রমাণিত হইল। যেরকম আল্লাহু আকবার। নারী ডাক দেয়া কয় এইগুলো বইলা লাভ নাই, এটা তোমার স্ত্রী মাইনা নিতে হবে, এইটা তোমার বাচ্চা মেনে নিতে হবে, খরপোশ দিতে হবে, মাছের খরচা 3000 টাকা দিতে হবে, নতুবা ডাক দিব মানুষ। আমি 1 টাকাও দিব না, আমি বিয়েই করে নাই, তুই মিথ্যাবাদী, চলে যা। মহিলা দরজার মধ্যে ডাক দেয়া কো, কে কোথায় আছেন, জলদি আসেন। পাড়া প্রতিবেশী সব আসেন, নন্দলালপুরের সবাই আসেন। এই আবেদ এবাদতের ছলনা দেয়, এবাদত করে বন্ড, আমার সাথে খারাপ কাজ করছে, মেয়ে জন্ম দিছে, বাচ্চা জন্ম দিছে। এলাকার মানুষ লাঠি সুডা লই আইসা ভূত জিজ্ঞাসা করা ছাড়া, যাচাই বাছাই করা ছাড়া বাড়ি শুরু করছে, ফিডাইতে আদা মরা করছে। দোষ আছে না কিছু? আছে না কোনো দোষ? কোনো দোষ নাই, দোষ একটাই, মার কথায় সাড়া দেয় নাই। কথা ঠিক কিনা? কিন্তু পাপ তো সে করে নাই, মেয়ের সাথে রিলেশন তার ছিল না, জন্ম দেয় না যার সন্তান। কিন্তু মায়ের খাইতে যখন দেখে তার দম বের হয়ে যাবে, তখন বলতেছে, সম্মানিত এলাকাবাসী, আমাকে মাইরে ফালান, আমার কোনো আপত্তি নাই, তবে আমি একটা কথা বলি, শুনবেন নি? কথা কয়, বলো। আসলে আমি কোনো দোষ করি নাই, এই মেয়ের সাথে আমার কোনো রিলেশন নাই, এই বাচ্চাও আমার নয়, এই বউ আমার নয়, আমার মার বদদুয়া লাগছে, আমার মায়ের বদদুয়ার কারণে আমি বিনা দোষে আজকে মাইটটা খাইছি।
গেছি। কি ঘটনা? তখন সব ঘটনা খুলে বলছে জুরাইজ। তখন এলাকার লোকজন তার কাছে মাপ চাইছে আর বলছে ভুল হয়েছে, মাপ করে দাও। ধারণার উপরে তার উপরে খারাপ ধারণা করে তারে মারছে, তারে অপমান অপদস্থ করেছে। এরপরে এলাকাবাসী সব লজ্জিত হইয়া তার কাছে ক্ষমা চাইছে আর বলছে আসল কথা হইল তার মার কথা শুনে নাই, এই জন্য বিনা দোষে আজকে তার উপরে এই অভিশাপ। কথা কোন ঠিক কিনা? এই জন্য দুস্থ মা, মা ময়াকার মা, এই মদিয়াই মক্কা, এই মদিয়াই মদিনা, এই মদিয়াই মসজিদ, এই মদিয়াই কি মাদ্রাসা, এই মদিয়াই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই মদিয়াই ময়াকার মা, আমার প্রাণের মা। কথা কোন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাইতুল্লাহ তোয়াফ করতেছি, একটা লোক দেখি মাথায় খাঁচা নিয়ে তোয়াফ করতেছে। আমি বললাম, এ মিয়া তুমি খাঁচা লইয়া তোয়াফ করো কেন? খাঁচা রাখো, খাঁচার মধ্যে কি আছে? জ্বালা আছে? কয় না। আলু আছে না, কলা আছে না, তরমুজ আছে না, আনারস আছে? কয় না। কি আছে? এটা লাখো, রাইখা তোয়াফ করো। কাঁচাওয়ালা ডাক দেখো বাজান, এটা আলুর খাঁচা নয়, তরমুজের খাঁচা নয়, এটা আমার জনম দুঃখিনী মা বহনকারী খাঁচা। আল্লাহু আকবার। এটার মধ্যে আমার মা বৈশা রইছে, মারে আমি মাথায় করে হজে রওনা করছি, এটা মা মারে নিয়ে আমি তফ করতেছি। দুরাকন আল্লাহু আকবার। মা পাইছো খাঁচার মধ্যে, মা আইসে কেমনে? আমি যখন হজে রওনা করছি তখন মার কাছে দোয়ার জন্য গেলাম, মা দোয়া করো আমি হজে যাবো। মা কয় দোয়া দিব না। কি জন্য? হজে যাইতে পারবা না, আমি মারা যাব, আমার কাফন দাফন করতে হবে, যাইতে পারবা না। আমি বলছি মা টাকা টোকা সব দিয়া ফেলছি, না যাইলে হবে না। এরপরে মা কয় যাইতে পারবা কিন্তু আমারে নিয়ে যাইতে হবে। তোমারে কেমনে নিব? মাথায় করে নিয়ে যাইবা। আমি খাতা বিছাইছি, বিছাই মাথায় নিছি। এরপরে বলছি মা তোমাকে নিয়ে আরব সাগর পার হব কেমনে? কয় তুমি সাগর পারে যায় যখন দেখবা নৌকা নাই, খাওয়া নাই, চোখটি বন্ধ করে দাঁড়ায় থাকবা। আর আমি মা আল্লাহ দরবারে এমন ফরিয়াদ করব গো, চোখের পলকে তুমি সাগর পাড়ি দিয়ে মক্কায় পৌঁছে যাইবা। যেই কথা সেই গান। মারে মাথায় নিয়ে আমি নদীর ঘাটে দাঁড়াইছি আর বলছি মা গো আমি চোখে কিছু দেখি না, সামনে শুধু সাগর। মা কয় তুই চোখ বন্ধ করে দাঁড়ায় থাক। মা যেন কি কয়ে দোয়া করছে। এরপরে বলছে চোখ খুলো। চোখ খুলে দেখি কাবাগরের সামনে এসে গেছি। আল্লাহু আকবার। এটা আমার মা। মা হাঁটতে পারে না, তোয়াফও করতে পারে না, এই জন্য মারে মাথায় নিয়ে আমার তোয়াফও করে, মায়ের তোয়াফও করে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মার নাফরমানি করিস না। যদিও মা বাবা বলে বউ ছাড়ার জন্য বউ ছেড়ে দিও, তবু মা বাবা ছাইরো না। জোরে কোন আল্লাহু আকবার। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইলের বাড়িতে গেছিল, ইসমাইলের বউ ইব্রাহিম রে খেদমত করে নাই, এই জন্য ইব্রাহিম বলছিলেন ইসমাইল রে চৌকাটটা বদলায় ফালা। কথা কোন ঠিক কিনা? সাথে সাথে হযরত ইসমাইল চৌকাট বদলায় ফালাইছে। আল্লাহু আকবার। ইব্রাহিম আইসা এরপরে যখন নতুন চৌকাট দেখছে, ইব্রাহিমের খেদমত করছে, খুশি হয়ে গেছে। দোস্ত এটাই নিয়ম। মা বাবা অত্যন্ত দামি জিনিস। বউ গেলে আবার বউ পাইবা, আরেক বউ বিয়ে করতে পারবা। মা তো দুইটা হয় না, মা হয় কয়টা রে বাবা? মা শুধু মা, বাবা শুধু বাবা। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লেখে, মা বাবার খেদমত করো গো, দীর্ঘ হায়াত পাইবা। 100 বছর বাঁচবা, 90 বছর বাঁচবা, 120 বছর বাঁচবা। কে বাঁচতে চান? হাত বাড়ান। মা বাবার খেদমত করলে আল্লাহ দীর্ঘ হায়াত দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ 2 নম্বরে মা বাবার খেদমত যারা করবা, বড় বড় মুসিবত থেকে আল্লাহ বাঁচাবে। 3 নম্বরে মা বাবার খেদমত যারা করবা, আল্লাহ তোমাদেরকে সম্মানের চেয়ার দিবে। সভাপতি হইবা, সহসভাপতি হইবা, এলাকার মাতবর হইবা, মোরল হইবা, চেয়ারম্যান মেম্বার হইবা, আলেম হইবা, মোহতামিম হইবা, মাদ্রাসার প্রিন্সিপাল হইবা। সম্মানের চেয়ার দিবে আল্লাহ মা বাবার খেদমতের উসিলায়। সবচেয়ে বড় কথা, মা বাবার খেদমত যারা করে গো, এরা মক্কা মদিনায় যাবে। বলেন আল্লাহু আকবার।
যত গরিব হও না কেন, মা বাবা যদি দোয়া দিয়া থাকে, দেখবা তুমি হজ করবা, তুমি উমরা করবা, তা ক্ষমতা নাই অন্যজন তোমার টাকা দিয়ে ফাটাবে। আল্লাহু আকবার। বাংলাদেশের মুর্শিদি গান গাইতো আব্দুল আলিম। আব্দুল আলিম বহুত মুর্শিদি গান গাইছে, শেষে তার মা কয় বন্ডামি বাদ দে বেটা, মদিনার নামে গান লেখ, আমি মা দোয়া করি এক গানে তুই মদিনায় চলে যাবি। আব্দুল আলিম কয় ঠিক আছে মা, কয় ঠিক আছে, আমি মা দোয়া করবো বেটা, এমন কোনো বাধা নেই, সব বাধা ভেঙ্গে আল্লাহ তোরে মদিনায় লয়ে যাইব। আল্লাহু আকবার। এরপরে আব্দুল আলিম গান লেখছে, মনে বড় আশা ছিল যাব মদিনায়, কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে থরিও ভাই, সঙ্গে নিয়ে যাইও মোরে খানে কৃপা করে, সঙ্গে যদি না লাও মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশায়, আমার আশা সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, আরব সাগর পারি দেব নাইকো আমার তরি, পাখি নয় যে ওরে যাব ডানাতে বর করি। আল্লাহু আকবার। আব্দুল আলিম যখন গান লেখছে, মারের পরে শুনাইছে, মা দোয়া করছে, আল্লাহ গো আমার ফুতের বিগত গুনাহ মাফ করে তুমি মদিনায় নাও। আব্দুল আলিম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক বলে ছুটছে পাগল মক্কায়। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য দোস্ত, মা বাবার খেদমত করো। তোমার সন্তান, তুমি বাইতুল্লাহ শরীফের ইমাম সাহেব শেখ সুদাইসির আইনা যদি জানাজা পড়াও, তোমার গুনাহ মাফের কোনো গ্যারান্টি নাই। কিন্তু তোমার সন্তান যদি কোরআনের হাফেজ হয়, আর কয় এলাকাবাসী, সম্মানিত নন্দলালপুরবাসী, এটা আমার বাবার জানাজার লাশ, আমি সন্তান তার জানাজা পড়াবো, আবার বাবার ভুল ত্রুটি আপনারা মাফ করে দিয়েন, কাতার সোজা করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালামটা ফিরাইতে দেরি হবে, আল্লাহ বলবেন কান্দিস না, না না, এই লাশ মাটির উপরে থাকতে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। এই জন্য দোস্ত, চেয়ারম্যানের বাপ যারা, তার কি অহংকার, আমি চেয়ারম্যানের বাপ। মেম্বারের বাপের কি অহংকার, আমার ভোলা মেম্বার। মন্ত্রীর বাপের কি অহংকার, প্রধানমন্ত্রীর বাপের কি অহংকার। এটা দুনিয়ার অহংকার আজ যে খাইল নাই। প্রধানমন্ত্রী 15 বছর প্রধানমন্ত্রী ছিল, রান্না করা ভাত পর্যন্ত খায়া যাইতে পারে না, ক্ষণিকের অহংকার, কথা কোন ঠিক কিনা। কিন্তু হাফেজের বাবা হও, আলেমের বাবা হও, আল্লাহ এত বড় অহংকার দিবে, এটা জান্নাতে যায় শেষ হবে, এর আগে শেষ হবে না, ঠিক কিনা। এটা হাফেজ, এটা দুনিয়া তো হাফেজ, এটা মৌতের বিছানায় হাফেজ। যখন আজরাইল আসবে তখন কবে, হাফেজ সাহেব মনে কিছু নিয়েন না, আমি আস্তে করে জান্নাত নিয়ে যাব, কষ্ট দিব না, কবরেও কষ্ট দিবে না। হাফেজ সাহেব টেনশন করিয়েন না, চোখের জ্যোতি যত দূর যায় এত দূর পর্যন্ত কবর বড় করে দেব। আল্লাহু আকবার। জান্নাতে যাওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হাফেজে কোরআন বানাবেন। আল্লাহ বলবেন ইকরা পড়ো, ওয়ারতাকি চড়ো, এক একটা আয়াত পড়ো, এক এক তালায় চড়ো। তোমার আয়াতের গণনা যেখানে শেষ হবে, তোমার জান্নাতের তলা সেখানে শেষ হবে। যেরকম সুবহানাল্লাহ। এ দোস্ত, একটা হাফেজের বাবা হওয়া, এটা আলেমের বাবা হওয়া যে কি বরকতময়, এটা যদি বুঝতা, সব ছেলে মেয়েদেরকে আলেম বানায় ফেলাইতা, একটারও মূর্খ রাখতা না, স্কুলও দিতা না। বুঝো নাই রে বাবা, এই জন্য তো করছো না। আমার বাবা আমার ভাইদেরকে সবাইদেরকে আলেম বানাইছে,
পড়াইছে, মাদ্রাসা পড়াইছে, বন্ডারও মাদ্রাসা পড়াইছে, বন্ডারে বিয়েও দিছে আলেমের কাছে, আমরাও বিয়ে করছে আলেমা হাফেজা। আমরা এছাড়া কিছু বুঝি না। আল্লাহ তো ইজ্জত কম দেয় নাই, সম্মান কম দেয় নাই, টাকা পয়সা কম দেয় নাই, কোনো দিক থেকে কম দেয় নাই। দুনিয়াতে যেহেতু কম দেয় না, আখিরাতে আল্লাহ কম দিবে না ইনশাআল্লাহ। কথা কোন ঠিক কিনা? এই জন্য দুস্তরে মদিনায় কার কার যাইতে মন চায়? হাত বাড়ো। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মার বুক ছেঁড়া, আলেমের বুক ছেঁড়া বেদনাওয়ালা বয়ান আপনাদেরকে শোনাবো। একটু সময় বেশি লাগলে কি অসুবিধা হবে? আপনারা কি আমার কাছে চলে যাবেন? আমি তো আইসি সারা বাংলাদেশ দূরতেছি। আরও 3 মাস থেকে মাহফিল শুরু হয়েছে। একবারে যেদিন 19শে ফেব্রুয়ারি পহেলা রমজান, এদিন পর্যন্ত মাহফিল আছে। এর মধ্যে মাঝখানে কোনো গ্যাপ নেই, কোনো দিন গ্যাপ নেই। টেকনাফ, তেতুলিয়া, কক্সবাজার, রাজশাহী, ময়মনসিংহ, হালুয়াঘাট, সিরাজগঞ্জ, নওগাঁ, বগুড়া, আদমদিঘি, নাটোর, হেন সারাদিন আছে। আমি তো 250 কিলোমিটার আইছি, আবার যেতে হবে। আমি দূরের না, আপনারা দূরের। সুলতান মাহমুদ কয় তুই হারিকেন কিনোস না, কয় টাকা নাই, কেরাসিন কেনার টাকা নাই, তোর শীতের কাপড় কই পাতলা একটা পাঞ্জাবি, কই শীতের কাপড় কেনার টাকা নাই। সুলতান মাহমুদ ছেলেটাকে গোড়ার উপরে উঠাইয়া নিয়ে গেছে রাজধানীতে কাবুলে নিয়া নিজের গদিতে বসায় কয় তোর আর পড়ালেখা লাগতো না, তোর আজকের থেকে আফগানিস্তানের বাদশা বানায় দিলাম। আল্লাহু আকবার। ছেলেটা ডাক দেখো, আঙ্কেল আমার বাদশাহীর দরকার না, আমি আল্লাহর কোরআনের হাফেজ হতে চাই, আমার যেখান থেকে আনতে সেখানে পৌঁছায় দেন। সুলতান মাহমুদ গজনবী কয় আচ্ছা হারিকেন কিনলে কয় টাকা লাগে? কয় 5 টাকা। কেরাসিন কয় টাকা? কয় 5 টাকা। শীতের সুইটার কিনলে কয়টা লাগে? কয় 5 টাকা। বোর্ডিং খরচ কত দেশ? কয় এত টাকা। সারা 1 বছরের টাকা হিসাব করে থলের ভিতরে ঢুকাইয়া ছেলেটার কোমরের মধ্যে বাইদে দেয়, কয় যা বাবা যা, 1 বছর পর্যন্ত খরচ করবে, আর কোনো দিন রাস্তার পাশে বসে পড়বি না। আজকে দিনের বেলায় হারিকেন কিনবে, কেরাসিন ঢুকাবে, 1 বছরের খরচের টাকা তোর কোমরের মধ্যে 10,000 টাকা দিয়ে দিছি। সুবহানাল্লাহ। আঙ্কেল আপনার জন্য কি দোয়া করব? আমি 12 বছর পর্যন্ত কাঁদতেছি নবীকে স্বপ্ন দেখার জন্য, কিন্তু নবীরে স্বপ্ন দেখার ভাগ্য আমার হয় না। তুই দোয়া করিস, তুই এতিম, আল্লাহ যেন নবীরে আমার একটু স্বপ্ন দেখার ভাগ্য খুলে দেয়। জোরে কোন আল্লাহু আকবার। ছেলেটা কয় ইনশাআল্লাহ আজকে রাত্রি দেখবেন, যান আমি দোয়া করবো ইনশাআল্লাহ। জোরে আল্লাহু আকবার। আঙ্কেল আমি এতিম, আমি দোয়া করব, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আরও কোনো আশা আছে নাকি? আছে। আর কি আশা? ভালো মানুষ পাই না খুঁজা, সব মানুষ খারাপ, সমাজের সব আলেম ওলামাও খারাপ, ইমাম সাহেবও খারাপ, মোহতামিমও খারাপ, বিল্লালও খারাপ, খতিব সাহেবও খারাপ, ওই মাদ্রাসার প্রিন্সিপালও খারাপ, ভাইস প্রিন্সিপালও খারাপ, সব খারাপ, শুধু আমি বালা। এইটা তো শয়তানি বুদ্ধি, তোমার এই বুদ্ধি কে দিছে? এই জন্য তো ভালো মানুষ পাই না। দোয়া করো আল্লাহ যেন ভালো মানুষ মিলাইয়া দেয়। সুলতান মাহমুদ গজনবী যখন বলল ভালো মানুষ পাই না, দোয়া করিও আল্লাহ যেন ভালো মানুষের সাথে সাক্ষাৎ করা দেয়। ছেলেটা ঠিক আছে, 2টা দোয়াই করব। 1 নম্বরে নবীরে দেখবেন, 2 নম্বরে ভালো মানুষের সাথে যেন আল্লাহ সাক্ষাৎ করায় দেয়, দোয়া করব। আপনি ঘুমায় পড়েন। সুলতান মাহমুদ বাদশাহ ঘুমায় পড়ছে, ছেলেটা মাদ্রাসায় গেছে, যায়া দোয়া বাড়াইছে, আল্লাহ আমার বড় আশা ছিল হারিকেন কিনবো, টাকা নাই। আশা ছিল কেরাসিন কিনবো, টাকা নাই। আশা ছিল শীতের পোশাক কিনবো, টাকা নাই। আজকে সুলতান মাহমুদ গজনবী আমার আশাটি পূরণ করে দিছে। আল্লাহ তুমিও তার মনের আশাগুলো পূরণ করে দাও, তুমিও তার মনের আশা পূরণ করে দাও। কিতাবের মধ্যে লেখে সুলতান মাহমুদ ঘুমাইছে, চোখটা লাগছে শুধু। ওই ছেলেটা ওই দিক দিয়ে মোনাজাতে হাত বাড়াইছে, স্বপ্ন যুগে দেখে আল্লাহ নবী সামনে দাঁড়ায় রইছে। নবীজি তার সামনে দাঁড়ায় রইছে, ধরে কোন আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী নবীরে পাইয়া সালাম জানা, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। স্বপ্ন যুগে দেখতেছে, ওগো আল্লাহর হাবিব, 12 বছর পর্যন্ত কান্দি, আপনাকে দেখার ভাগ্য হয় না। আজকে কি মনে করে আপনি দেখা দিলেন? কি কারণে কন? নবী কমনা
কমো না, বলা যাবে না। আচ্ছা যদি না বলেন তে না বলেন। আচ্ছা আরেকটা আশা পূরণ করেন। কি আশা? খুব ভালো মানুষ তো পাইলাম না, একটু ভালো মানুষের ঠিকানা দিয়ে যান, আমি সকালবেলা তার বাড়িতে যাব। নবী ডাক দেখো, সুলতান মাহমুদ, নিজের অনেক পণ্ডিত মনে করো, জ্ঞানী মনে করো, আসলে তোমার জ্ঞান বলতে কিছু নাই। তুমি কি ভালো মানুষ এখনো চিনো নাই? ওরে সুলতান মাহমুদ, 12 বছর পর্যন্ত কান্দ নবীকে দেখার জন্য, দেখা দেই না, আর আজকে ভালো মানুষের খেদমত করছো, হারিকেন কিনা দিছো, কেরোসিন কিনা দিছো। যখন ওই ভালো মানুষটা হাত বাড়া দিছে, আমি নবী মদিনায় টিকতে পারি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ সুলতান মাহমুদ গজনবী, আমি হাদিস বইলে আছি, তোর কি মনে নাই? আমি তো দুনিয়াতে হাদিস বইলে আছি, খাইরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। তোমাদের মাঝে সবচেয়ে ভালো মানুষ ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে অন্যরা শিখায়। তাহলে তুই ভালো মানুষ এখনো পাইলে না, কারণটা কি? আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী নিস্তব্ধ হয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ভুল ত্রুটি মাফ করিয়েন, আমি জীবনের মনের দুনো আশা আজকে পূরণ করলাম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লামা কারি তোয়েব সাহেব বলেন, ইতিম বাচ্চাদেরকে যারা সাহায্য করবা, গরিব বাচ্চারা পড়ালেখা করে, এদের খরচের জন্য যারা সাহায্যের হাত বাড়াই বাবা যান, দিন তো এমনি যাবে। 2 টাকা দান করলেও জীবন চলবে, আর দান না করলেও চলবে। দান করলেও দুনিয়া রাইখা যেতে হবে, আর দান খয়রাত ফকিরকে না দিলেও দুনিয়া রাইখে যাইতে হবে। দুনিয়াতে থেকে নিবা তো সাদা 3টা কাপড়, আর কিছু নয়। এই জন্য আল্লামা কারি তোয়েব সাহেব, যিনি দেওবন্দ মাদ্রাসার 50 বছরের প্রিন্সিপাল ছিলেন, বিদগ্ধ আলেম ছিলেন, তিনি খুতুবাতে হাকিমুল ইসলামের মধ্যে লেখেন, যারা এতিম অসহায় নবীর উম্মতের ওয়ারিস, কোরআনের হাফেজ আলেমদেরকে সাহায্য করবে, এরা নবীকে অচিরেই স্বপ্ন যুগে দেখবে। জোরে কোন সুবহানাল্লাহ। উমর কেন মুসলমান হলো? আরবদের মাথা নষ্ট। উমর কেন মুসলমান হলো এটা পরীক্ষা করে দেখা লাগবে। কমিটির মধ্যে 3 জন নাম লেখাইছে, তদন্ত কমিটি কয়জন? আহ্বায়কের নাম হলো আবু জেহেল, সহকারী আহ্বায়কের নাম হলো উতবা, সদস্য সচিব হলো সাইবা। কয়জন? আবু জেহেল, উতবা, সাইবা, এই 3 জন সদস্য হইয়া তারা আহ্বায়ক কমিটি গঠন করছে। উমর কেন মুসলমান হইল, কি কারণে, এটা তদন্ত রিপোর্ট দিতে হবে 3 দিনের ভিতরে। কয় দিনের ভিতরে? উমরকে 12টা লাল উট দিব, পুরস্কার ঘোষণা করেছিলাম। এই উটের লোভে উমর মদ পান করে উন্মুক্ত তরবারি নিয়ে গেছিল নবীর কল্যাণ তো, কিন্তু কল্যাণ আইনে সে কলমা নিয়ে এসে গেছে। সুবহানাল্লাহ। উমর আল্লাহ নবীর দরবারে যায়, নবী গ, এই চেহারা এত নূর আগে জানতাম না। আমারে কাফেররা আপনার কাছে আইতে দেয় নাই, আইতে দিলে আমি ওমর আবু বকরের আগে কালমা পড়ে মুসলমান হইতে। আমার বেঈমানরা আসতে দেয় নাই, নেতা কর্মীরা আইতে দেয় নাই। আমি জানতাম না এই চেহারা এত নূর। আমার পড়ায় দেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওমর কালমা পড়ে মুসলমান হয়ে যায়। আকাশ হতে চাঁদ নেমেছে, মা আমিনার কুলে আদার রাতে, উঠলো যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, তামাম জাহান নবীর তরে জানাইলা কো সালাম, জানাইলা কো সালাম। আকাশ হতে চাঁদ নেমেছে, মা আমিনার কুলে আদার রাতে, উঠলো যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। জোরে কোন মারহাবা।
হযরত ওমর কালমা পরে মুসলমান হয়ে যায়। মক্কার কাফেরদের মাথা নষ্ট, ওমর কেমনে মুসলমান হইল? এত সারি ফাতলাম এইটি ছিদ্র করে কেমনে ওমর নবীর পর্যন্ত গেল? জাল তো একটা দুইটা ফাতি না, 10টা জাল ফাচ্ছি, ঘন জাল, পাতলা জাল। বড় মাছ আটকিবে, ছোট মাছ আটকিবে, দাঁড়কিনা শুদ্ধ আটকে যাবে, মলা মাছ আটকে পড়বে। এতগুলো জাল ভেদ করে ওমর নবীর কাছে কেমনে গেলাম? তদন্ত করতে হবে। আল্লাহু আকবার। ওমর কালমা নবীজির কোরআন তেলাওয়াত শুনে, ওমরের বোন ফাতেমার তেলাওয়াত শুনে মুসলমান হয়েছে। এটা কোরআনের ভিতরে এমন কি রহস্য আছে, এটা শুনলে কি মুসলমান হতে হয়? যা পরীক্ষা করব। তার বোনের তেলাওয়াতের থেকে নবীর তেলাওয়াত আরও আকর্ষণীয় হবে। ডাইরেক্ট নবীর মুখে তেলাওয়াত শুনতে চলো। এই জন্য আবু জেহেল, ওতবা, শাইবা তিনজন গেছে রাতের অন্ধকারে, যাইয়া নবীজির গড়ের ওই যে খেজুর পাতার বেড়া, কিয়ের বেড়া? খেজুর পাতার বেড়া গড়, ওই গড়ের বেড়ার ছিদ্র দিয়া ফাঁক দিয়ে আবু জেহেল এক ফাঁকে কান লাগাইছে, ওতবা আর এক জায়গায় কান লাগাইছে, শাইবা আর এক জায়গায় কান লাগাইছে। নবীজি তেলাওয়াত করতেছে, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। নবী তেলাওয়াত করে সূরা ইয়াসিন পড়ে, আর রহমান পড়ে, ওয়াকিয়া পড়ে, মুলুক পড়ে, যেটা মন চায় নবী পড়ে। রাত্রের 2 ভাগ সজাগ থাকে নবী, 1 ভাগ ঘুমায়, অর্ধেক সজাগ থাকে আর অর্ধেকে ঘুমায়। সারা রাত নফল পড়ে তেলাওয়াত করে। আবু জেহেল, উতবা, শাইবা পয়গম্বরের তেলাওয়াত শুনে চোখের পানি দিয়ে জামা ভিজায় ফেলাইছে। আল্লাহু আকবার। উতবারও একই অবস্থা, শাইবারও একই অবস্থা। ভোর রাত হয়ে গেছে, মুসলমান মসজিদে যাবে নামাজের জন্য, সাহাবীরা ঘুমোত্তুন উঠে যাব, সাহাবীরা ঘুম থেকে উঠে যাবে। এই জন্য তাড়াতাড়ি তদন্ত কমিটির সদস্যরা সরে গেছে, যাইয়া পাহাড়ের এক গুহার মধ্যে তিনোটা এক জায়গা বইছে। বৈশাখ বস কেমন লাগছে তদন্ত রিপোর্ট বলেন। আবু জাহেল কো তুই কো আগে শাইবা, শাইবা কো দেখলেন নি চোখের পানিতে ভিজাইছি। আল্লাহু আকবার। এ উতবা তোর কেমন কো? আমার তো সুইটার সুদ্ধা ভিতরে গেঞ্জিও ভিজায় ফেলাইছি। আবু জাহেল কো আমার দাড়ি বায়া বায়া পানি পড়তেছে, দেখ আমারও মন চাইছিল উমরের মতো নবীর বেড়াটা লাথি মাইরা ভাঙ্গা নবীর পায়ে পইরা কালমা পড়ে মুসলমান হয়ে যায়। আমি তো লজ্জায় পড়ে গেছি, আমারও মন চাইছিল উমর যেরকম দরজা ভেঙ্গে ভেতরে ঢুকছে, ঢুকে কালমা পরে মুসলমান হয়ে গেছে। আমার মন চাইছিল বেড়াটা ভেঙ্গে ভিতরে ঢুকমো, কিন্তু কাফেররা লজ্জা দিবে, এই শরমের কারণে আমি বেড়া ভাঙ্গি নাই। থেকে অবস্থা কিন্তু বেগতিক ছিল। আল্লাহু আকবার। কোরআন এত মধু, কোরআন এত সুদা, কোরআনের ভিতরে আল্লাহ এত আল্লাহ আকর্ষণ রাখছে রে দুস্ত। এই আল্লাহর কোরআনের সাথে যে যেমনে লাগছে সে জান্নাতের বাম্পার। আল্লাহু আকবার। মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সে না, যারা করবে জারি কোরআনে যে দরায়, যারা করবে জারি কোরআনে যে দরায়। কথা ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর দরা কোরআন কায়েম করার জন্য জামাতে ইসলামী সহ আমাদের ইসলামী আন্দোলন সহ বাংলাদেশ খেলাফত মজলিস ইসলাম আর অন্যান্য দল, প্রায় 8টা দল একত্রিত হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করার জন্য। বাজান সাহায্য করবেন নি, সহযোগিতা করবেন নি, কোরআনের পক্ষে থাকবানের বাজান তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম। মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সে না, যারা করবে জারি কোরআনে যে দরায়, যারা করবে জারি কোরআনে যে দরায়। যাদের বাবে আজ এই
হতাশা পূরণ করিবে যারা, জাতির আশা তাদেরই পথ চেয়ে আমি অসহায়, করব জারি কোরআনে যে দরায় যারা, করবে জারি কোরআনে যে দরায়। জোরে কোন মারহাবা। বন্ধুগণ, বলতেছিলাম কোরআন ডাইরেক্ট হেদায়েত। পৃথিবীতে এমন কোনো কিতাব নাই যে কিতাবকে বলা হয়েছে ভুল নাই, শুধু কোরআনকে বলা হয়েছে। কথা কোন ঠিক কিনা? বলা হয়েছে হুদাল্লিল মুত্তাকিন, তাকওয়ার জন্য যারা পাগল এদেরকে হেদায়েত করবে শিওর, লা রাইবা ফি, এর ভিতরে কোনো সন্দেহ নাই। 3 নম্বর, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এটার হেফাজতের দায়িত্ব আমার, কারো টেনশন করা লাগবে না। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন সম্পর্কে 3টা চ্যালেঞ্জ করছে আল্লাহ। কয়টা চ্যালেঞ্জ মনে রাখবেন, ওয়াজ বাড়িতে নিয়ে যাবেন। 1 নম্বর চ্যালেঞ্জ হলো এইটার ভিতরে কোনো সন্দেহ নাই, নাই বিন্দু পরিমাণ নাই। কথা ঠিক কিনা? 2 নম্বর চ্যালেঞ্জ, এরা মুত্তাকিনদেরকে হেদায়েত করবেই করবে। যারা হেদায়েতের জন্য ভিক্ষুক হলো, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন আমি নাজিল করেছি, এটার প্রত্যেকটা জের জবর ফেশ তসদিদ সাকিন সব হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহর। পৃথিবীর কোন পরাশক্তি একটা জবর পরিবর্তন করতে পারবে না। কথা ঠিক কিনা? যদি পারতো 1500 বছর হয়ে গেছে বদলাইতো, 1500 বছর এটা সাকিন বদলাইতে পারে নাই, এটা জজম বদলাইতে পারে নাই, এটা জবর বদলাইতে পারে নাই। শক্তিকার, শক্তিকার। এই জন্য আল্লাহ বলছে, বন্দা, এ বন্দা, 7 জায়গায় তুমি যাও, জীবনের গুনাহ মাফ হবে। 1 নম্বরে মাটিতে বইছো, মাটি তোমার জন্য সাক্ষী। আল্লাহু আকবার। হাসরের ময়দানে এই মাটিটা, এটা কাহারও বিডিয়া হয়তো কোনোদিন ঘর বানাবে, এখানে বাড়ি বানাবে, মাটি ভিটা বড়াইছে রাইখে দিছে, এই মাটিটা তোমার আর আমার নাজাতের জন্য সাক্ষী হবে হাসরের ময়দানে। ঠিক না? মানুষ যখন নেক আমল করে তখন তার জন্য 4টা জিনিস সাক্ষী। কয়টা? 1 নম্বরে মাটি, মাটি জমিন। 1 নম্বরে জমিন সাক্ষী হয়। আল্লাহ কয় ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতা লিয়ারাউ আমালাহুম। আল্লাহ বলেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহু আকবার। আল্লাহ কয় দিন স্মরণ করো যেদিন জমিন তোমার সব কথা বইলা দিবে। জমিন বলবে, আল্লাহ, তোমার কিছু বান্দা সাইডে ফাইডে ঘুরছে, মাহফিলে আসে নাই, আর তোমার কিছু বান্দা আমার ফিডের উপরে বইসা চাতক পাখির মতো ছায়া ছিল, তাকায় ছিল, হেদায়েতের জন্য কাঁদছে, চোখ দিয়ে পানি বের করছে। আমি জমিন রাজ সাক্ষী, আমি জমিন তার নিজের চোখে দেখছি। আল্লাহ গো, মামলার জন্য যেরকম রাজ সাক্ষী থাকে, তোমার বন্দার জন্য আমি জমিন রাজ সাক্ষী, তোমার বন্দারে মাফ করে দাও। আল্লাহ সাথে সাথে তোমাকে আমাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে মানুষের জীবনের আশাক্ষী কয়টা? 4টা। এখন কয়টা? 1 নম্বরের আশাক্ষী হলো জমিন, 2 নম্বরের আশাক্ষী হলো ফেরেশতা। কোন কি? ফেরেশতা। আমরা যে বইছি, 4 দিকে ফেরেশতারা আছে না নাই? যেরকম আছে না নাই? 4 দিকে ফেরেশতারা আছে, হুমরি খায় রইছে। ফেরেশতারা চলে যাবে, আল্লাহ বলবেন, কই গেলা? কই নন্দলালপুর। কি জন্য? মাহফিলের ডিউটির জন্য গেছিলাম। এখানে কেমন মানুষ হয়েছে? মাঠ ভরে গেছে। পাগলটা মাঠে আইছে কেন? আল্লাহ জিজ্ঞাসা করবেন। ফেরেশতারা বলবে, জাহান্নাম থেকে বাঁচার জন্য আইছে। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, জাহান্নাম দেখছেনি রে ফেরেশতা? ফেরেশতারা বলবে, দেখে নাই। হায় হায়, জাহান্নাম না দেখে জাহান্নাম থেকে বাঁচতে পাগল। আমি ফেরেশতা তোদেরকে সাক্ষী বানায় বললাম, এদের নাম জাহান্নামের খাতার থেকে কাইটা দিলাম। আল্লাহু আকবার। এরা আর কি চায়? আল্লাহ গো, এরা জান্নাত চায়। আল্লাহ জিজ্ঞেস করবেন, এরা জান্নাত দেখছিনি? আল্লাহ গো, দেখে নাই। যদি দেখতো দেওয়ানা হয়ে যাইতো। আল্লাহ বলেন, ফেরেশতারা তোরা সাক্ষী, আমার বান্দা বান্দি আমার জান্নাত না দেখেও জান্নাতের জন্য পাগল। আমি এদের সবার নাম জান্নাতের খাতায় লেখা দিলাম। আল্লাহু আকবার।
এই জন্য 2 নম্বর সাক্ষী হবে ফেরেশতা, মিথ্যা সাক্ষী দিবে না। আল্লাহ কোরআনের মধ্যে বলেন লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম, লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম, এরা বিন্দু পরিমাণ আল্লাহর নির্দেশের অমান্য করবে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, তাদেরকে যে হুকুম দেওয়া হবে এই হুকুম তারা অক্ষরে অক্ষরে পালন করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এ দুস্থ এই জন্য ফেরেশতারা হবে আমার আর আপনার জীবনের 2 নম্বর রাজসাক্ষী। আল্লাহ বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত লেখক ফেরেশতারা, তোমরা যা করো সব কিন্তু এরা জানে, সব কিন্তু দেখে। তুমি 7 গজ মাটির নিচে যায়া পানির নিচে ডুব দিয়ে তুমি যদি পানি পান করো, 7 ফিট পানির নিচে যায় রমজানের দিনে ফুসকুনির তলায় যায় যদি 1 ডুব পানি পান করে রোজা ভাঙ্গ, দেখবে কিনা আল্লাহ, লিখবে কিনা ফেরেশতায়? ফেরেশতারা লিখবে, একটা অক্ষর হেরানোর কোনো সুযোগ নাই। আল্লাহ বলছেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, লেখক সম্মানিত ফেরেশতারা সব জানে, তোমরা যা করবে সব জানে। আল্লাহু আকবার। সব লিখবে। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, যাররা বরাবর ভালো কাজ করবে ফেরেশতারা দেখবে, লিখবে, আর যারা যাররা বরাবর মন্দ কাজ করবে এটাও তোমাকে দেখিয়ে দেওয়া হবে। সুতরাং বাজান, জীবনের 2 নম্বর রাজসাক্ষী হবে কে? ফেরেশতা। 3 নম্বরে রাজসাক্ষী হবে আমলনামা। আল্লাহু আকবার। ময়দানে মাশরে আল্লাহ আমলনামা, আমলনামা মানে কি? আমার আর আপনার জীবনের হিস্টোরি যে ডায়েরিতে লিখছে ওই ডায়েরিটার নাম আমলনামা। যেখানে যে খাতার ভিতরে তোমার আর আমার জীবনের পাপ পুণ্য লেখা রাখছে এটাকে বলে আমলনামা। আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা তুলে ধরবেন। 3 নম্বর রাজসাক্ষী আল্লাহ বলবেন ইকরা কিতাবাকাম, পড়ো তোমার আমলনামা, কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকের তোমার হিসাব নিকাশের জন্য তুমি যথেষ্ট, এখানে আমার কিছুই বলা লাগবে না। বন্দা তখন নিজের হাতের গোশত নিজে কামড়ায় খেয়ে ফেলবে, এই গোশত কামড়ায় খেয়ে ফেলবে, পাগল হয়ে যাবে, দিক বিদিক ছোটাছুটি করবে, আর বলবে ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, হায় আমার কপাল পোড়া, কি হলো? হায় আমার কপাল পোড়া, ইয়া ওয়াইলাতানা, হায় আমার জাহান্নাম, হায় আমার ধ্বংস, মা লিহাযাল কিতাব, কি হলো আমলনামার, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, আমার জীবনের ছোট বড় একটা আমলও বাদ যায় নাই, সব এখানে ইল্লা আহসাহা, সব এখানে সংরক্ষিত, সব এখানে লেখা। আইনাল ফেরার, আমি কোথায় পালাবো, আমি কোথায় যাব? মানুষ দিক বিদিক ছুটবে, দেওয়ানা হয়ে যাবে, নিজের গায়ের গোশত নিজে কামড়ায় খাবে। ওই দিন, ওই মুসিবতের দিনে আল্লাহু আকবার, আমলনামা সাক্ষী হবে। গেল 3। 4 নম্বরে আমলনামা হবে সাক্ষী হবে অঙ্গ প্রত্যঙ্গ। জোরে কোন? 4 নম্বরে সাক্ষী হবে কে? অঙ্গ প্রত্যঙ্গ। নিজের হাত নিজের বিরুদ্ধে সাক্ষী দিবে, নিজের চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, নিজের কান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এদিকে আয়, এদিকে আয়, তুই মূর্তি পূজা করছস? করি নাই। তুই দুর্গা পূজা করছস? করি নাই। যারা দুর্গা পূজা করছে, দুর্গা পূজা করছে, কালী পূজা করছে, সরস্বতী পূজা করছে, শিরিক করছে, বটগাছ পূজা করছে, তুলসী পূজা করছে, এদেরকে আল্লাহ ডাকবেন, ডাইকে এদিকে আসো, তাল তাল, এদিকে আসো। হ্যাঁ, তুমি হাল আনতা তাবুদুল আসনাম, তুমি কি মূর্তি পূজা করিতে? বন্দা বলবে লা, করি নাই। আল্লাহ সত্যি করে ক, মিথ্যা বলবে না। তখন বল আল্লাহ করি নাই। আল্লাহ সত্যি করে ক, তখন বলবে আল্লাহে রব্বিনা মা কুন্না মুশরিকিন। আল্লাহ আপনি আমাদের রব লাগেন, আপনার সামনে মিথ্যা কথা বলার সাহস নাই। ওগো রব, আপনার কসম খায়া বলছি শিরিক ছিলাম না, শিরিক করি নাই, করি নাই, করি নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। টাটকা মিথ্যা কথাটা হাসরের ময়দানে আল্লাহর দরবারে বলে ফেলবে। তখন আমার আল্লাহ বলবেন, দেখছুনি কারবার, কত বড় সাহস! দুনিয়াতে মিথ্যা বলতে বলতে স্পর্ধা এত বেড়ে গিয়েছে, আজকে আমার সঙ্গেও মিথ্যা কথা বলে ফেরেশতারা রে শিখলো, শিখ চিনেননি, রট চিনেননি, লাল করো, আগুন দেয়া গরম করো। তখন শিখ বলবে, আল্লাহ বল শিখ নিয়ে আসো, গরম করে।
আল্লাহর ফেরেশতারা গরমের মধ্যে আগুনের মধ্যে শিক গরম করবে, কইরে আনবে। আল্লাহ রাব্বুল আলামিনের ঠোঁটগুলোকে টাইনে 10 হাত লম্বা করবেন করে উপরে ছিদ্র করবে, নিচে দিয়ে ছিদ্র করবে, করার পরে বলবে ফেরেশতারা তালান কিয়ান, তালা সিনে তালা মারে যে তালানো, ঠোঁটের উপরে ঠোঁট আর নিচে ঠোঁট মেরে তালা লাগায় দিবেন, দিয়ে আবার বলবেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, বলেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলবেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজকের দিনে তোমার ঠোঁটের মধ্যে মুখের মধ্যে আমি তালা লাগিয়ে দিলাম, আজকের দিনে তোমার ঠোঁটে তালা লাগাইয়া দিলাম, তুমি মিথ্যা কথা বললে কেন, এই জন্য দিছি তালা। ও তুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাত আমার সঙ্গে কথা বলবে, ও তাশহাদু আরজুলুহুম, তোমার পা আমার সঙ্গে সাক্ষী দিবে, তোমার চোখ সাক্ষী দিবে, কান কথা বলবে, চুল কথা বলবে, ভ্রু কথা বলবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। তোমার মুখ দিয়ে কথা শুনবো না, তুমি মিথ্যা শুরু করছো, এই জন্য কথা হবে না। মুখে চিরদিনের জন্য তালা লাগায় দিলাম, জোরে কর নাউজুবিল্লাহ। ও দোস্ত, ওই দিন ওই কঠিন ময়দানে মাহশরে 4টা জিনিস সাক্ষী হবে। 1 নম্বরে জমিন, বলেন 1 নম্বরে কি? 2 নম্বরে ফেরেশতা, 3 নম্বরে আমল নামা, 4 নম্বরে হলো অঙ্গ প্রত্যঙ্গ। তখন আমার হাত আমার বিরুদ্ধে বলবে, আল্লাহ হাত বলবে আল্লাহ এই হাত দিয়ে কত মিথ্যা কথা লেখছে, এই চোখ দিয়ে কত মিথ্যা জিনিস দেখছে, গুনার জিনিস দেখছে, এই কান দিয়ে কত গান শুনছে, বাদ্য বাজনা শুনছে, ওয়াজ মাহফিলে জ্বললে কাছে আসে না, দূরে দূরে ঘুরছে। ওয়াজ মাহফিল শুনে নাই, বাদ্য বাজনা 24 ঘন্টা ডেক্স বাজাইতো, 24 ঘন্টা ডেক্সে ছিল, গানে ছিল, নাচে ছিল, দেখছে শুনছে, অলসতা লাগে নাই। কিন্তু ওয়াজ মাহফিলে আসলে একদম অলসতা, ঘুমে ভেঙ্গে পড়ে, সময় নাই, ঘুম নষ্ট হইতেছে, স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, এই অজুহাত দিয়ে মাহফিলে বসে নাই, সাক্ষী দিবে। আর যারা আল্লাহ জমিনে বসে বয়ান শুনছো, আল্লাহর কোরআন বলে ওই জমিন তোমার পক্ষে সাক্ষী হয়ে বলবে আল্লাহ মাটির মধ্যে ধনী মানুষ সেগুন কাঠের কি ছিল, খাট ছিল, সোফা ছিল, পালং ছিল, তার ঘরে সব কিছু তুইয়া মাটিতে খেরের মধ্যে বৈশা কাঙ্গালের মতো হেদায়েতের ভিক্ষুক হইয়া বয়ান শুনছে। আমি জমিন তোমার বন্দার পক্ষে সাক্ষী দেই, তুমি তারে মাফ করে দাও। জমিনের সুপারিশে আল্লাহ ক্ষমা করে দিবেন, যেরকম সুবহানাল্লাহ। এই জন্য দুস্থ উপায় নাই, গোলামি করতে হবে কার? শুধুমাত্র আল্লাহর, একমাত্র আল্লাহর। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক বানায় না। এই জন্য দুস্থ আল্লাহর ইবাদত করতে হবে, অন্য কাউকে তার সাথে শরীক বানানো যাবে না। কারণ যার নুন খাইব গুণ গাইব তার। কথা কোন ঠিক কিনা? গাছে ফল কে দেয় রে বাজান? খেতে ফসল কে দেয়? আমার বোর ফেডে বাচ্চাটা কে দিছিল? নর্মালের ডেলিভারি কে করাইছে? আরেকজনের আবার সিজার কে দিছে? কতক্ষণ ঠিক কিনা? এই মাছ কে তৈরি করে নদীতে? আল্লাহ। কতক্ষণ ঠিক কিনা? আসমান থেকে বৃষ্টি কে দেয়? জমিন থেকে ফসল কে দেয়? ক্ষমতায় বসায় কে? কানো ধরে নামায় কে? কানো ধরে নামায় আল্লাহ। কথা কোন ঠিক কিনা? কত বড় ক্ষমতাবান ছিল, শুধু কইতো 2040 41 41 2040 খালি কইতো 41 আল্লাহ কো 2024 সালের 5 আগস্টের পরে 1 মিনিট থাকতে পারবি না। কথা ঠিক কিনা? আল্লাহ কো 2024 হ্যাঁ 41। কাঠটা সত্য হইছে, কাঠটা সত্য হইছে আল্লাহটা। কথা ঠিক কিনা? এই জন্য দুস্থ আল্লাহ পরিষ্কার বলছেন ওয়াতিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস, এই দিন ঘুরায়া ফিরায়া আমি তো আনি মানুষের মাঝে। একদিন বাহাদুরি তোমার, আরেকদিন আমার, চিরদিনের জন্য বাহাদুরি তোমার আল্লাহ দেয় না। এই কথা ঠিক কিনা? আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে রাসূল আপনি বলে দেন ওগো আল্লাহ আপনি সার্বভৌমত্বের মালিক। সার্বভৌমত্বের মালিক কে? তুতিল
মুলকা মান তাশা, আপনি যাকে চান তাকেই ক্ষমতা দেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আপনি চান ক্ষমতা তার থেকে ছিনিয়ে নেন। কথা কোন ঠিক কিনা? ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন আল্লাহু আকবার। এইজন্য আল্লাহ বলেন ওয়া কাদা রাব্বুকা, হে আমার দোস্ত, আমার বন্ধু, আমার নবী, ডিসিশন হয়ে গেছে। জোরে বলুন আল্লাহু আকবার। দুইটা ডিসিশন। কয়টা? এক নম্বর ডিসিশন হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, ইবাদত চলবে কার? জোরে কোন ইবাদত চলবে কার? একমাত্র আল্লাহর। কথা কোন ঠিক কিনা? কত বড় কারিগর আমার আল্লাহ। একটা অদুস্ত, একটা শিখন, একটা লাউয়ের ডোগা, এত বড় লাউ দিছে। কথা কোন ঠিক কিনা? বিশাল বড় বট গাছ, এত বড় একটা বট দিছে। এই কুদরতের মালিকের ইশারা। কথা কোন ঠিক কিনা? একজনে কয় আল্লাহ এটা কি হইল? লাউয়ের ডুগা আঙ্গুলের ডানার মতো, ডাঁড়ার মতো, এটার মধ্যে এত বড় লাউ দিছ, গাছের সাথে ফলটা কি ম্যাচিং হইছে? আর বট গাছ, এত বড় বট গাছ, এই ছোট ছোট বট দিছ, এটা কি ম্যাচিং হইল? আল্লাহ কয় বয়ে থাকো। এই চিন্তাটা করতেছে বট গাছের নিচে বইসা। কি নিচে? হঠাৎ করে বাতাস আইছে, বট ফল একটা তাল্লার মধ্যে পড়ছে, ঠাস করে একটা পড়ছে এই জায়গায়। বটের ফল আছে না, বট পড়ছে। বাতাস আইছে যখন ছাদের মধ্যে আবার মাল নাই, ছাদে কি নাই? টিন সেট। ছাদ আবার কি সেট? টিন সেটারই। বুঝলেন না? বুদ্ধিজীবী তো, বুদ্ধি বেচতে বেচতে ছাদের মাল সব শেষ হয়ে গেছে। এ তাল্লা সোলার তাল্লাটার মধ্যে পড়ছে বট। এখন ডলতাছে আর কইতে আল্লাহ তোমারটাই ঠিক আছে, আল্লাহ তোমারটাই ঠিক আছে। যদি গাছ অনুযায়ী ফল দিতা তাহলে আজকে আমি কব্বরে যাইতাম। আল্লাহু আকবার। আল্লাহ বাঁচাইছো, যেহেতু পাবলিক এই গাছের নিচে বৈশা ছায়া খাবে, সামার মধ্যে জিরাবে, এই জন্য ফলটা ছোট হওয়াটাই বালা, মাথার ফললে যাতে অ্যাক্সিডেন্ট না হয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর কুদরত তুমি বুঝদা না রে, মালিক ঠিকই বুঝে। কথা কোন ঠিক কিনা? মালিক রে তুমি বুঝাইও না, মালিক ঠিকই বুঝে। কথা কোন ঠিক কিনা? এক লোক শ্বশুর বাড়িতে যায়। কই যায়? শ্বশুর বাড়িতে যায় মাইক্রো দিয়া। কি দিয়া যায়? এখন শ্বশুর বিয়ের মাইক্রোর মধ্যে কিন্তু যাত্রী যদি আড়ে 12 জন, উড়ে 18 জন। ঠিক কিনা? চাপ্পে চুপ্পে শাহজাদপুর যাইতে কতক্ষণ লাগবে? আধা ঘন্টা। এখন কি আরেকটা মাইক্রো ভাড়া করবো? একটার মধ্যেই লোক যাওয়ানোর কথা ছিল 12 জন, এখন হে বাতিজি নাতি কান্দে, ভূতি কান্দে, উঠতে উঠতে উঠছে 18 জন। চাপ্পে চুপ্পে বসে। জামাই কয় হারে এত চাপ দিলে, জীবনে একটাই তো বিয়া, একটু আরামে যাইতালা, ইন্দো চাপ্পে বসে ফাও ভাঙ্গে যাইতেছে। এখন এতে বুদ্ধি ব্যস্ত আছে। কয় আল্লাহ সিস্টেমটা যদি একটু কবজা সিস্টেম করতাম, নাট সিস্টেম, তাহলে মনে কর হাত পাউডি খুললিয়া লাগেজে থুয়ে দিতাম। পরে আবার শ্বশুর বাড়িতে যাওয়ার আগে গাড়িটা এক জায়গায় বিরাইয়া আবার নাটটি লাগাই আবার ঠিকঠাক হয়ে যাইতাম। তুমি তো ভুল করছো, এই অঙ্গ প্রত্যঙ্গ ডাইরেক্ট জয়েন না দিয়ে যদি নাট সিস্টেম করতে ভালো হইতো। এটা চিন্তা করতে করতে শ্বশুর বাড়ির কিনারে গেছে, যায় নামছে। নামে কে কোথায় সিএনজিওলা আইসেনি, হুন্ডাওয়ালা আসছেনি, মাইক্রোওয়ালা আইসেনি, সব মিলাইতে মিলাইতে দেখা যায় ব্যাগ যেটা আনছিল ব্যাগ চুরি হয়ে গেছে। যে ব্যাগে সোনা গয়না শ্বশুর বাড়িতে নেওয়ার জন্য একটা আলাদা লাগেজ থাকে না, এটা চুরি হয়ে গেছে। এখন জামাই কর নাউজুবিল্লাহ মিন জালিক, আল্লাহ তোমারটাই ঠিক আছে, আজকে সোনা গয়না চুরি হয়েছে, যদি আমি হাত পাওটি খুইলে সেখানে নাট সিস্টেম হইতো খুলে রাখতাম, তাহলে আজকে হাত পাও শুদ্ধা চুরি হয়ে যাইতো, আমার জীবন গেছিল বরবাদ। তোমারটাই ঠিক আছে, নাট স্ক্রু সিস্টেম করো নাই, ডাইরেক্ট লাগায় রাখছো, তোমার হিসাব ঠিক, আমারটা ভুল। কথা ঠিক কিনা? এই জন্য কিছু নাস্তিক আছে আল্লাহর উপরে কি করে লাঠি ঘুরায়। কথা ঠিক কিনা? আল্লাহর বল ধরে আছে কিনা নাস্তিক? ওই অজু নাই, গোসল নাই, নামাজ নাই, রোজা নাই, হক নাই, হালাল নাই, আউজুবিল্লাহ নাই, নাউজুবিল্লাহ নাই, কিচ্ছু জানে না, সে আল্লাহর বল ধরে আছে কিনা? আল্লাহ কো সোজা সিলিন্ডার কর বেটা, একটা ইলিশ মাছ, এটার মাথার মজা এক ধরনের, ঠিক কিনা? লেজের মজা আর এক ধরনের, ঠিক কিনা? ফিডের মজা আর এক ধরনের, ফেডির মজা আর এক ধরনের, ডিমের স্বাদ আর এক ধরনের। কথা কোন ঠিক কিনা? মাছ কিন্তু একটা। কথা কোন ঠিক কিনা? 5 টুকরা করছে। কয় টুকরা? মায়ের 5টা ছেলে খাইতে বইছে, মা জিগায় তুই কি লইবে? কো আমার মাথা দাও, দিছে মাথা। আরেকটা তুই কি লইবে? কো আমার লেজ দাও, দিছে লেজ। তুই কি লইবে? কয় আমার মাঝখান থেকে ফেডির একটা টুকরা দাও, দিছে ফেডি। তুই কোনটা? কয় ফিডের টুকরা দাও। তুই কোনটা খাবে? কয় আমি মাছ মোটেও খাইতো না, একটা ডিম দাও। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে একটা মাছের মধ্যে 5 প্রকারের মজা কে ঢুকাইছে? এরপরে তুমি আল্লাহরে মানতা না। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, আল্লাহ কো নিশ্চয় মানুষ তার রবের কাছে বড় নিমুখ হারাম। কথা কোন ঠিক কিনা?
মানুষ রবের নিমুখ হারাম, কুত্তার নিমুখ হারাম কয় না, বিড়ালরে নিমুখ হারাম কয় নাই, আল্লাহ মানুষের নিমুখ হারাম কইছে। কথা কোন ঠিক কিনা? কুত্তারে কি খাওয়ান? হাড্ডি। এই কতক্ষণ কুত্তারে কি খাওয়ান? বিড়াল রে কি খাওয়ান? কাঁড়া। ঠিক কিনা? মাছটা আমি খাই, কাঁড়াটা বিড়াল রে দেই, গোস্ত আমি খাই, হাড্ডি কুত্তরে দেই। কতক্ষণ ঠিক কিনা? কারণ হাড্ডি আমি খাইতে পারবো না, কাঁড়াও খাইতে পারবো না, গলায় লেগে যাইব। যেটা আমি পারি না এটা বিড়াল রে দিছি, রে কুকুরকে দিছি। এই বিড়াল আপনার বাড়ির কাঁটা খাইয়া আপনার এমন বশীভূত হইছে, আপনার বাড়ি থেকে কোথাও যায় না। রাত্রে আপনি যেখানে ঘুমান সে লেফের নিচে পায়ের তলে ঘুমায়। ঠিক কিনা? আর কুত্তা এমন সিনা চিনছে মালিক, এই কুকুর আর মালিকের বাড়ি থুয়ে যায় না। মালিকরা ডাক, দেখো মালিক তুমি ঘুমাও, আমি তোমার বাড়ি পাহারা দিব। এই জন্য মালিকরে ঘুম পাড়ায় কুকুর দরজায় দ্বারা ঘেউ ঘেউ করে, যেন কোনো সুট্টা সন্ত্রাস এই বাড়িতে ঢুকতে না পারে। কথা কোন ঠিক কিনা? এ দুস্থ বিড়ালডারে মুখে বান্ধিয়া বস্তার মুখে বইরিয়া পরে শাহজাদপুর ব্রিজের থানার ব্রিজের এই পাশে তুই আইছে, আর আমার বাড়িতে আইস না, বাচ্চা দিছস 12টা, আমার ঘরে জায়গা হয় না। এ সকালবেলা তুই আইছে, রাত্রিবেলায় মাও মাও করে বিড়াল আবার নন্দলালপুর খুঁজে বের করে ফেলাইছে। বিড়াল ডাক, দেখো মালিক তুমি আমারে বলতে পারো গো, আমি তুমি মালিককে বলি নাই, আইসে গেছি। আল্লাহু আকবার। কুত্তাডারে কুত্তা বাতের মাঝে মুখ দিছে, বাতের ফাতিলে মুখ দিয়ে দিছে, এই জন্য লাডি লয়ে কুত্তারে মারাসু হারামজাদা, তোরে হাড্ডি খাওয়াই, ফ্যান খাওয়াই, মার খাওয়াই, এরপরে বাতের ফাতিলে মুখ দিলে কি জন্য? এই যে বাড়ি শুরু করছে, কুকুরডা লেজটা এইভাবে নাড়ায় আর চায়ের পাশে ঘুরে আর গো, মালিক যতক্ষণ তোমার গায়ে শক্তি আছে এতক্ষণ তুমি আমারে মারো, তবে শেষ কথা হলো আমি তোমার বাড়ি চাইরা যাব না। আল্লাহু আকবার। এ তো মারা মারছে কুকুর ডারে, একটা বাবাঙ্গা বালাইছে, তারপরেও ঘরের কোনাতে বৈশা রইছে। রাত্রি বেলায় ল্যাংরা কুকুর গেউ গেউ করতেছে, আমি কিন্তু সজাগ, আমার মালির বালিকে কেউ আসবি না, আসবি না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কয়টা কুকুর তার মালিক রে চিনল, এটা বিড়াল তো তার মালিক রে চিনল, কিন্তু তুমি মানুষ মালিক রে চিনলা না। এই জন্য সিদ্ধান্ত করে ফেলছে ইবাদত চলবে কার? একমাত্র আল্লাহর। কথা কোন ঠিক কিনা? ইবাদত চলবে কার? 2 নম্বর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান। আমি আবারও বলছি, খেয়াল করে শুনেন, খেদমত চলবে মা বাবার। কার খেদমত করবো? বাবা। বাবারে যাদের বুড়া মা বাবা আছে, বৃদ্ধ মা আছে, বাবা আছে, হাতে ধরে পায়ে ধরে যাই। আমি আগেও এই অষ্টা আপনাদের এলাকা করছি, আজকেও করতেছি। এটা অত্যন্ত ক্রিটিক্যাল বিষয়। 8 দিনের পরিচয় হয়েছে, নতুন বউ আইছে, এখন আর বাবা মায়ের ফুতে চিনে না। ঠিক কিনা? এখন আর বাবার মূল্য নাই, মায়ের মূল্য নাই। এখন শ্বশুর বাড়িতে 2 হাত ভরে ফল ফ্রুট লয়ে শাশুড়িকে দেখতে যায়। মা কই যাও? শ্বশুর বাড়িতে যায়। কিনলে গা? শুনছি আমার শাশুড়ি অসুস্থ, এখন 6 প্রকারের ফল কিনছি, 3 প্রকারের মিষ্টি কিনছি, এরপরে আরও কিছু পোলাও চাউল টাউল নিতে হবে, 1200 টাকার মিষ্টি কিনছে, 2000 টাকার ফল কিনছে, 300 টাকাতে সিএনজি লইছে। শ্বশুরে দেখতে যায়, শাশুড়িরে দেখতে যায়, উল্লা ফারা যায়, অথচ নিজের মায়ের মুখে কোনোদিন একটা কমলা আয়না দেয় না। এই কথা কোন ঠিক কিনা? কোনোদিন মারে আয়না দেয় না। মা তোমার জন্য আমি 250 গ্রাম আঙ্গুর আনছি, তুই খামা খা, কোনোদিন খাওয়ায় না। কথা কোন ঠিক কিনা? এ দুস্থ। এরপরও বিরক্ত করে। মার বয়স হয়েছে, বাবার বয়স হয়েছে, মানুষের যখন বয়স হয় তখন মেজাজ একটু কিটকিটটা হয়। কথা কোন ঠিক কিনা? তুমি তো ছোট যখন ছিল তোমার মেজাজে তো কিটকিটটা ছিল, কত সহ্য করছে তোমার বাবা। ছোট বাচ্চা চেয়ারে বসবো, বইছে চেয়ার, মুরব্বী চেয়ার তো তারে দিছে, হেতে বইছে পরে, কারণ ছোট বাচ্চা বোঝে না। দিছে একটু পরে নিচে বসবো, বসছে নিচে, একটু পরে সানাসুর খাবো, ওয়াজ তো হয়ে গেছে সানাসুর খাওয়াইতো, একটু পরে আমারে বল কিনা দাও, ওয়াজ তো আবার বল কিনা দিছে, একটু পরে আমার ঘুমাইছে, এখন বাড়িতে লয়ে যাও, ওয়াজ শোনাতে আবার বাড়িতে গেছে, ঘুম পাড়ায় তৈছে, আবার রওনা করছে, আবার কান্দে, দাদা আমার আবার লয়ে যাও। এই ফাগলামি করতে করতে ওয়াজ শুনতে পারলো না। এত যন্ত্রণা তো ছোটবেলা আমরা দিছি কিনা? কিন্তু আজকে মা যদি একটু বিরক্ত করে, বাবা যদি একটু বিরক্ত করে, কারণ মানুষের বয়স হয়ে গেলে ঘুম হয় কম। কথা কোন ঠিক কিনা?
সারা রাত ঘুম আসে না, ঠান্ডা তেল দিল ঘুমে আসে না, মাথা তাকে সরা, মাথা তাকে গরম। এই জন্য অনেক সময় একটা কথা 3 বার বলে বিরক্ত হওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা? হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লেখে, আমাদের থানাবন এলাকার একটা ঘটনা লেখি তিনি, এক আজীব ঘটনার মধ্যে এই ঘটনা লেখছেন। আমাদের হিন্দুস্তানের মধ্যে এক ভদ্রলোক সকালবেলা বুড়া মানুষ তার ছেলে হাল চইতে যাইতেছে। হাল ছোয়া বুঝেননি? কি দিয়া ছয়? গরু দিয়া, লাঙ্গল দিয়া, জোয়াল দিয়া, মই দিয়া না হাল চয়। ছেলে হাল চইতে যাইতেছে। আশরাফ আলী থানভী বলেন, বাবা ডাক দেয়া কয়, ছেলে দাঁড়াও দাঁড়াও, কই যাও? হাল চইতে যাই। হাল চইতে পরে যাইও, আগে আমারে কুলে করে উঠানে নাও, নিয়ে একটা মশলা বিছাইয়া, ফাডি বিছাইয়া, এরপরে এখানে খাতা বিছাইয়া আমার রোদের মাঝে বসায় তুই দাও। বয়স্ক মানুষরা শীতের দিনে রোদ তাপানোকে বেশি পছন্দ করে, কথা ঠিক কিনা? কারণ খাতা কম্বল যাই গা দেয়, শরীরে রক্ত তো গরম হয় না, কথা ঠিক কিনা? বুড়ো হয়ে গেছে, রক্ত তো ঠান্ডা হয়ে গেছে। এই জন্য সকালবেলার 7টা-8টা বাজে মিষ্টি রোদ উঠে, এই রোদটা কিন্তু মুরব্বীদের অনেক ভালো লাগে, কথা ঠিক কিনা? এটার মধ্যে অনেক ভিটামিন আছে, ভিটামিন ডি আছে, অনেক পুষ্টি আছে এর ভিতরে। এই জন্য বাবা ডাক দেখো, পুত্রে হাল সইতে পরে যাইও, আগে তুমি মশলাটা বিছাও কোনায়। কই রোদের মধ্যে উডানে বিছাইছি, এরপর একটা কাঁথা বিছাইছি, একটা বালিশ দেওয়া বিছি, আমারে কোলে লাও লইছি, ওখানে বসাইছি। কয় এবার হাল সইতে যাইবা? কয় যাই। বসো, তুমি বসো, কথা আছে। বাবাই বলে ছেলেকে, তুমি বসো, কথা আছে। কই কি কথা? আচ্ছা ওই যে এই গাছটাই, গাছের নাম কি? কয় আম গাছ। আচ্ছা ওই আম গাছের উত্তর পাশের ডালের মধ্যে একটা পাখি বইছে, এটার নাম কি? কয়টা কাউয়া। কি? কাক। কাক আর কি? এটার নাম কি? কাক। বাবাই ছেলেকে জিজ্ঞাসা করে, আবার জিজ্ঞাসা করে, আচ্ছা বলো তো বাবা এটা কি? কয় কাক। আবার জিজ্ঞাসা করে, এটা কি? কয় কাক। এখন তৃতীয়বার যখন জিজ্ঞাসা করছে, এখন বাপের উপরে চোখ রাঙা, কয় কাক চিনো না? 80 বছর বয়স হয়েছে, এখন কাউয়া ছিল না, কাউয়া 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 কাউয়া। মানে খুব মেজাজ গরম হয়ে গেছে। বাবাইকে এত রাগ করলা কেন? 3 বার জিজ্ঞাসা করছো কেন? একটা কথা একবার জিগাইবা, 3 বার জিগাও কেন? বাবা ডাক দেখো, বাবা ঠিক আছে আমি ভুল করছি, হাল চইতে একটু পরে যাইও, ঘরে ঢুকো, তোমার আম্মাকে বলো আলমারির ভিতরে একটা ডায়েরি আছে, ডায়েরিটা দিত। আল্লাহু আকবার। ওই ডায়েরিটা মা বাবাই বলছে ডায়েরি দিতা, হে যৌবন কালের ডায়েরি। বাবা তখন স্কুলের মাস্টার ছিল। ওই সময়কার ডায়েরিটা আনছে, আইনে খুলছে, চশমাটা দে। বুড়া মানুষ তো, চশমা লইছে 1931 সনের ঘটনা। তখন আমি মাত্র বিয়ে করছি, আমার এই ছেলেটার বয়স ছিল তখন 4 বছর। ওকে উঠানে রোদের মধ্যে শীতের দিনে নিয়ে বসছিলাম, এখানে বসছিলাম, এই জায়গায় বসছিলাম, এই জায়গায় বসছিলাম, এই ঠিক 7:20 এখানে আমি বসছিলাম। তখন এই গাছের এই ডালের মধ্যে একটা পাখি বসছিল। তখন তুমি ছেলে আমাকে জিজ্ঞাসা করছিল, আব্বু এই পাখিটার নাম কি? তখন আমি বলছিলাম কাক। আমি বলছিলাম এটার নাম কি? কাক। আবার জিজ্ঞাসা করছিল, আব্বু এটার নাম কি? আমি বলছিলাম কাক। আবার জিজ্ঞাসা করছো কাপ। এইভাবে 20 বার জিজ্ঞাসা করছিল। কয়বার? আমি তো 3 বার জিজ্ঞাসা করছি, তুমি 20 বার জিজ্ঞাসা করছিলা। তখনও আমি বলছিলাম কাক। আমি একটু বিরক্ত হই নাই, আর এখন 3 বার জিজ্ঞাসা করছি, কেন গো বিরক্ত হইলা? এটাই বাবা এবং সন্তানের ব্যবধান। যারা কোন আল্লাহু আকবার। ছেলেটাকে, আব্বা তুমি এটা লেইখে রাখছো? লেইখে রাখছি মানে এখন ডেট সহ যে লেখা 1931 সনের ঘটনা, এখন 2025 সাল। কথার কি একটা ডেট যেটা ছিল ওইটাই পরে শোনাইছে। ও বন্ধু আশরাফ আলী থানভী রহমতুল্লাহ লেখে, এই ঘটনা শোনানোর সাথে সাথে সন্তানটা তার বাবার পায়ের মধ্যে ফেরক, আব্বা আমার মাফ করে দাও, বাবা গো আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারি নাই, তুমি আগামীকাল থেকে যে কোনো জিনিস 20 বার জিজ্ঞাসা করলে আমি বিরক্ত হব না। খিদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম হর কে খিদমত কর দে ও মখদুম শুদ, হর কে খুদরা দি দে ও মাহরুম শুদ। বাজান পিতা মাতার খেদমত করা, মা বাবার সহবতে থাকা, মাঝে মাঝে এটা এমন প্রয়োজন হয়, এটা নবীর সহবতের থেকেও দামি হয়ে যায়। কথা ঠিক কিনা? মা বাবার খেদমত অনেক সময় নবীর সহবতের থেকেও দামি হয়ে যায় অনেক সময়। কথা ঠিক কিনা? সব সময় নয়, মাঝে মাঝে এমার্জেন্সি
ইমার্জেন্সি পয়েন্টে যখন মা বাবার খেদমত করার মতো কেউ থাকে না, ওই সময় মা বাবার খেদমত করা নবীর সহবতের থেকেও দামি। যেরকম আল্লাহু আকবার।